একটা জম্বি কান্ট্রি। হ্যাঁ, মেও তারপরে হচ্ছে তুমি হাও এটা দেখা হলো। এটা গুগল যেখানে আমাদের বাংলাদেশে আমাদেরকে নিয়ে ডানকাতে ফেলাই দেয়। দাম কম সবকিছু। যদি মার্বেলের ফ্যান হয়ে থাকেন তাহলে এখানে আসা উচিত। কি এখানে তেলা পোকার দোকান, ইঁদুর লাগবে, ইঁদুর আছে, ব্যাকমিলো সব আছে। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের দ্বিতীয় দিন পঞ্চতে। তো আমরা এখন যাচ্ছি একটা হোলসেল মার্কেটের দিকে। দেন ওখানে আমরা অলরেডি খাওয়া দাওয়া সেরে করে ফেলছি আমাদের ব্রেকফাস্টটা। তো আমরা এখন যাচ্ছি একটা টয় মার্কেটে আর একটা গিফট মার্কেটে যাব। তো আজকে পুরো দিনে আমরা বাইরে স্পেন্ড করব। এইখানে যে এরিয়াতে আছি এটাতে বেশিরভাগ সব জায়গায় হোলসেল মার্কেট। আমরা প্রায় চলে আসছি। তো আপনারা সামনে দেখেন আমরা কী করতেছি। আর আজকে কিছু কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো যারা চায়না আসতে চাচ্ছেন বা কী ধরনের সমস্যা আপনারা ফেস করতে পারেন ওগুলোও দেখাবো আমি আপনাদেরকে। এবং আমরা কী সমস্যার সমাধান করতেছি ওগুলো দেখাবো, কীভাবে কথা বলতেছি ওদের সাথে ওগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথেই থাকেন গাইস। আমরা হচ্ছে কি ওই এখানে গঞ্জের মধ্যে যে টয় মার্কেটটা আছে, মানে এখান থেকে মানুষজন টয় নিয়ে যায়, বাংলাদেশে যায় সেল। আপনি বিশ্বাস করবেন না এখানে দাম এত কম। গাড়ি দেখেন, এগুলো সব কিছুর দাম কম, সব কিছু আছে, টয় রিলেটেড, লাইট রিলেটেড সব কিছু আছে। এই যে আমার ভাই আর আমি দেখতেছি, ট্রিমার থেকে শুরু করে সব কিছু এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। সব দেখেন, এইসব গাড়ি এগুলো দেখেন, চাবি রিং এর থেকে শুরু করে সব আছে। যদি মার্বেলের ফ্যান হয়ে থাকেন তাহলে এখানে আসা উচিত। অস্থির জিনিস দেখলাম যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে যে পার্টটা, এখানে সব ক্যারেক্টারগুলো আছে। এখন আমার এটা খুবই সেই লাগছে। আমি এতগুলো দোকান দেখছি, কোথাও দিনই। এখানে ব্যান্টেন রিলেটেড, মার্বেল, তারপর ট্রান্সফর্মার রিলেটেড সব কিছু আছে, স্পাইডারম্যান সব প্রোডাক্ট এখানে আছে। মানে খুবই জোস জোস ইউনিক ইউনিক প্রোডাক্ট এই ফ্লোরটাতে আছে। এটা হচ্ছে 3rd ফ্লোরে। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। কিন্তু এখান থেকে 1-2 পিস স্যাম্পল হিসেবে ওদের কাছে নেওয়াটা টাফ। কিন্তু আপনি হচ্ছে যে বাল্ক অ্যামাউন্ট নিতে হবে। আপনি ছবি তুলতে পারবেন, আপনার ভিডিও লাগলে ভিডিও নিতে পারবেন, সব নিতে পারবেন। কিন্তু 1-2 পিস ওরা সেল করবে না। ওরা করলে একসাথে বাল্ক অ্যামাউন্ট করবে, 1 বক্স মিনিমাম করবে। যেমন ফ্রি ফায়ারের গান এখানে আছে, সব কিছু আছে। ব্যাকমিলো সব আছে। এখানে ভিজিট করতেছিলাম, এখানে হাসান আব্দুল্লাহ আছে দেখেন। আপনারা সবাই হাসান আব্দুল্লাহকে জিয়ান ডাকেন, জিয়ান আছে এখানে। কারা জিয়ান লাগলে নিজে মানে মিন হাসান আব্দুল্লাহকে লাগলে গিফট দিতে পারেন। কার বাইক এগুলোর প্রাইস কেমন? ভাই এটা কেউ বলবে এটা খেলনার? কেউ বলবে না। যদি তুমি একটা করে নাও তাইলে তোমার হবে একটা না 100 টাকা। 15 RMB করে। আর যদি একসাথে 100টা নাও তাহলে 6 টাকা করে পড়বে। আর এটা হবে 5.5, 100টা নিলে 5.5 করে পড়বে। আচ্ছা ঠিক আছে। এগুলো কি আর দাম কম? এগুলা কেজি ঠিক আছে, ঠিক আছে 4.5। আচ্ছা 4.5। এখানে আসলাম, এখানে ড্রাগন রিলেটেড সব কিছু আছে। তো আমি এতদিন পুরো চাইনায় বেবলেট খুঁজে পাইনি, এখানে আমি বেবলেটগুলো পাইছি। এখানে বেবলেটগুলো আছে, এখানে বেবলেট নেওয়া যায়। তারপরে এই যে বেবলেট আছে এখানে, আছে এখানে স্কেটবোর্ড আছে, এখানে সব আছে। এটা একটা পাইকারির দোকান, এখানে আপনার সিঙ্গেল সেল করে না, এখানে সব সেট সেল করে আর কি, সব আছে। এই যে দেখেন, এগুলো সব রিমোট কন্ট্রোলার আছে, কিছু কিছু রিমোট কন্ট্রোল এগুলো মুভ করে। রোবট আছে, সব আছে, ডাইনোসর সব, স্কেটবোর্ড সিঙ্গেল আছে দেখেন, ফরজিলা রিলেটেড সব কিছু আছে এখানে। আমি একটু আগে দেখতেছিলাম দোকান, এখানে আসার পর আমি একটা জিনিস দেখলাম কি, এখানে তেলা পোকার দোকান। এগুলো সব খেলনা, তেলা পোকা, তেলা পোকার দোকান, বিচ্ছু সব আছে এখানে। ইঁদুর, ইঁদুর লাগবে, ইঁদুর আছে। এবার এই যে এগুলো আপনি ধরলে রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার কাছে, এরকম না যেগুলো ফেক বা দূরের থেকে লাগতে ফেক, কিন্তু ধরে আমার মনে হচ্ছে এগুলো রিয়েল। মানে কারোকে যদি ভয় লাগাইতে হয় ওগুলো দেখেন। এখানে ডাইনোসর, এখানে পশু পাখি জনিত সব কিছু আছে।
তো প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতন সময় হয়ে গেছে। এখন আমরা কিছু জিনিস কিনলাম, কিছু স্যাম্পল নিলাম। স্যাম্পলগুলো নিয়ে রুমে যাবো, বা এগুলো বাংলাদেশে নিয়ে যাবে। এগুলো পরে মার্কেটিং করে প্রোডাক্ট দেখানো হবে, পরিচয় করা হবে মার্কেটকে। তারপর যতগুলো অর্ডার পাই আমরা এখান থেকে, আমি এসে এগুলো পরে পাঠিয়ে দিব। এখন যাচ্ছি খাইতে। লাঞ্চ তো দেরি হয়ে গেছে, লাঞ্চ প্লাস ডিনার একসাথে। যাওয়া যাক, কি খেয়ে যাইতে হবে না আর। আমরা মার্কেট সোর্সিং করতে করতে হঠাৎ করে মানে একটা মার্কেট দেখলাম। তো এখানে আসলাম, দেখলাম যে এখানে লবস্টার আছে, লাইক সি ফুড অনেক কিছু আছে। চিংড়ি মাছ, জাতা চিংড়ি মাছ, জাতা মাছ, তারপর চিংড়ি, তারপর ব্যাং দেখেন, দেখেন ওরা তো ব্যাং খায়। এই যে ব্যাং, কচ্ছপ আছে, মাছ আছে, বিভিন্ন জায়গায়। হ্যাঁ বলো, তোমার এক্সপিরিয়েন্স কি ব্রো কোন ব্যাপারে? এই চাইনিজদেরকে দেখে? আসছো 2 দিন হইলো। আচ্ছা, চাইনিজদেরকে দেখে যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে চায়না একটা জম্বি কান্ট্রি। কেন বেসিক্যালি? এখানে লোকজন কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকায় থাকে, মানে হাঁটতেছে, বসতেছে, যাইতেছে, খাইতেছে, বাইক চালাইতেছে, গাড়ি চালাইতেছে, ফোন একটা সবসময় হাতে আছে। এবং আমার মনে হচ্ছে যে ফোন যদি এদের থেকে নিয়ে নেয় তাহলে এরা মনে হয় মরে যাবে, এরকম একটা অবস্থা। তারা লাভ দেওয়ার লাইফ, ফোন মোর দেন দেওয়ার লাইফ। আর বাট যেটা হচ্ছে ইমপ্রেস করছে সেটা হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডার প্লাস এটা একটা ক্যামেরা কান্ট্রি, Right. এভরিওয়্যার ক্যামেরা, যে মানে তারা খুব ইজিলি মানুষকে ট্র্যাক করে ফেলতে পারে। প্লাস আমার সাথে একটা এক্সপিরিয়েন্স যে মানে এটা আমি একটু পরে শেয়ার করবো, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি রিয়েলি ইমপ্রেস যে এখানে এভরি পার্সন আন্ডার সার্ভিলেন্স। সো এখানে ক্রাইম করার কোনো সুযোগ নেই, ক্রাইম ফ্রি কান্ট্রি। বাট হ্যাঁ, হয়তো অন্য কোনো প্রবলেম থাকতে পারে, বাট এখানের যে রুলস অ্যান্ড রেগুলেশনস, রোড সাইড, স্কাই স্ক্র্যাপার, তারপরে লাইফ লিভিং কস্ট, লাইফের কোয়ালিটি মাছ বেটার। এই 2 দিনে আপাতত এটা বলতে পারি। আর ভাষা না জানলে আপনি বোবার দেশে আছেন মনে হবে। প্লাস কয়েকটা অ্যাপস, এ ম্যাপ স্পেশালি, এটা গুগল যেখানে আমাদের বাংলাদেশে আমাদেরকে নিয়ে ডানকাতে ফেলাই দেয়, সেখানে এখানে এই ম্যাপটা এত ইন্টারেস্টিং যে এইচ এন্ড এভরি স্টেপ সহ কাউন্ট করে বলবে, এবং যখন আপনি পৌঁছাইছেন এক্স্যাক্ট টাইমে পৌঁছাইছেন। একটা হচ্ছে এটা, তো এখানে ওরকম রং করার কোনো সুযোগ নেই। বাইদু অ্যাপ ভেরি ইম্পর্টেন্ট, দেন আলিপে অর রিচ্যাট, এইগুলো ছাড়া ইউ ক্যান লিভ ইউর লাইফ। সো তুমি 2-3টা চাইনিজ ওয়ার্ড শিখছো? হ্যাঁ হ্যাঁ, একটা শেয়ার করবা আমাদের সাথে? মেও, তারপর হচ্ছে নি হাও, এটা দেখা হলো। তারপর হচ্ছে কি বলে, বিরিয়ানি আর শিখলাম, খাই। খাই 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 শিখলাম। আরো বেশ কিছু মিনথিয়ান, জিনথিয়ান, জিওথিয়ান, দোসাও। দোসাও, লাইক দ্যাট। চলতেছে দেখি, মাত্র 2 দিন। সো হোটেল নিয়ে কোনো এক্সপিরিয়েন্স বাকি? ওটা হোটেলটা স্পেশালি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে দেখাবো। খুব ইন্টারেস্টিং হোটেল ছিল। Okay. Every country have different things. So let's see. Okay. Thank you.